নমস্কার দিদিরা, কালকে লক্ষ্মী পূজা, তাই আজকে সন্ধ্যাবেলা মুড়ির মোয়া চিড়ার মোয়া বানানোর জন্য বসে গেলাম। এগুলা দুর্গাপূজাতে বানাই নাই। দুর্গাপূজার শুধু দুধের সন্দেশ আর নারকেলের সন্দেশ বানিয়েছিলাম, সেগুলো ভিডিও নিইনি, তাই দিতে পারিনি। তা স্বাস্থ্য বেশি ভালো ছিল না দুর্গাপূজায়, কোনো রকম বানিয়ে তারপর মার পুজোতে দিয়েছি। তো কালকে তো লক্ষ্মী পূজা, তাই আজকে মুড়ির মোয়া চিড়ার মোয়া খইয়ের মোয়া বানানোর জন্য বসে গেলাম। আমি তেমন এগুলো বানাতে পারি না, তারপরেও চেষ্টা করি বানানোর জন্য। বিয়ের আগে মা বলতো যে দেখ শিখ আমার কাছ থেকে আমি কিভাবে বানাই, কিন্তু মার দ্বারে কাছে কিন্তু যাই নেই। শিখবো থাক দূরের কথা, মার সাথে কোনো বানিয়েও মারে দিই নেই। মা বানাতো খেতাম। তারপর মা বলতো যে দেখলে তো শিখতে পারবি, আসস না, দেখোস না, শিখ। তো বলতো, কিন্তু মার কথা কানে জায়গায় ঠিকই দিতাম না। এখন বুঝি যে মার কথা শোনার দরকার ছিল। তো যাক, বড় যা আছে, বড় যাকে দেখালাম যে দেখেন পাকটা হয়েছে কিনা মিডাইয়ের। তারপর উনি বললো যে হয়েছে। তারপর উনি হাতে হাতে বানিয়ে দিল। দুই যা মিলে বানিয়ে নিলাম চিড়ার মোয়া, খইয়ের মোয়া, মুড়ির মোয়া। ওই যে পূজার সময় নারকেলের সন্দেশ বানিয়েছি, ওইগুলো রয়ে গেছে, তাই আর এখন এগুলাই বানিয়েছি। কালকে লক্ষ্মী পূজা, দেখতে কেমন হয়েছে। যদি দিদিরা ভালো লাগে তাহলে পেজটাকে ফলো দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে লক্ষ্মীর পূজা কে কে করেন? আমি তো সবসময়ই করি। আমার শ্বশুরবাড়িতে আসার পরে, বিয়ে হওয়ার পরে আমি একবারও বাপের বাড়ি যেতে পারিনি, এরা দেয় না, যেতে পারি না বাপের বাড়িতে। আমি শ্বশুর বাড়িতে সবসময় লক্ষ্মী পূজা করি। এই তো বন্ধুরা, দেখতে কেমন হয়েছে। যদি ভালো লাগে তাহলে পেজটাকে ফলো দিবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। এই ছিল আজকের ভিডিও। টাটা।